সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। চারিদিকে গাড়ির আওয়াজ পাচ্ছে, এখান দিয়ে টোটো যাচ্ছে, তারপরে মোটর সাইকেল যাচ্ছে। সেই জন্য আজকে আগস্ট মাসের 3 তারিখ, একটু আগেই আবার বৃষ্টি হয়ে গেল এক পশলা। আর সকালবেলা ঘুম থেকে উঠে তখন রোদ ছিল, সমস্ত বাসি কাজ হয়ে গেছে। চা তোমাদের দেখালাম, এবার চা খেয়ে নেবো। দিকে ভাত, অন্যদিন ডাল বসাই, আজকে ডিম সেদ্ধ বসিয়েছি, চলো দেখবে। ভাতের হাঁড়ি বসে গেছে আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিমের ঝোল হবে। কি রান্না করি দেখি চিন্তা করে। ডিম সেদ্ধ নামিয়ে দিয়েছি, ঠান্ডা জলে দিয়েছি। আর এই যে অল্প একটু কাঁকরোল ছিল, ভাজবো বলে বাটিতে কেটে রেখে দিয়েছি। আর একটু আলু ভাজা হবে, বেসন দিয়ে করব, তাই একটুখানি ভাপিয়ে নিচ্ছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর একটুখানি বেগুন ছিল, কালকে অর্ধেক সেদ্ধ দিয়েছিলাম, আর এই যে অর্ধেক ছিল, এটাকে ভেজে ফেলছি, নাহলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, বর্ষাকাল তো। আর এই যে আলু ভাপিয়ে রেখেছি, এবার এর মধ্যে নুন, হলুদ, বেসন, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, বেসন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর একটু ভাজা মশলাও দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখো ভাজতে দিয়ে দিয়েছি, এরকম ভাজা হয়েছে। কোনোদিন করিনি, এটা প্রথম করলাম। এই যে অল্প অল্প করে দিয়েই ভাজছি। এই যে এখনও তোলা হয়নি, তুলবো এবার। ডিমের ঝোলের জন্য ডিম সেদ্ধ করা দেখিয়েছিলাম, এই যে ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে। আর এখানে ঝোলও বসিয়ে দিয়েছি, ফুটলে সেদ্ধ হলে তারপর ডিম দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে রান্না। সেটা ছেড়ে ফেলেছি, কারণ হচ্ছে ওটা কাচবো, গরম জল করেছি। আর একটু একটু রোদ্দুরও উঠেছে, আর কাচারও দরকার আছে, ঘামের গন্ধ, সেই জন্য গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি কাচবো বলে। আর রান্না এই ডিমের ঝোলটা হলেই হয়ে যায়, বিশেষ কিছু রান্না হয়নি। বেগুন ভাজা, আলু সেই বেসন দিয়ে ভাজা দেখালাম, আর কাঁকরোল ভাজা, আর এই ডিমের ঝোল, ব্যাস আর কিছু লাগবে না। আর আমার দাদা ডিমের বলছি, তোমার লেবুর আচার দিয়ে গেছে, সেই আচার দিয়ে খেয়ে নেবো। একটু আচার টক টক হলে ভালো হয়। যাই হোক, এই যে এখন একটু রোদ্দুর রোদ্দুর আছে। দেখো ছোটো গামলার এক গামলা পুরো ভিজিয়েছি, উঠছে এখন। চলো কেচে নিই, আর কটা বাসন হয়েছে সেগুলো মেজে নিই। আর জলখাবারে কালকের ভাত ছিল, আম তেল দিয়ে মেখে আর ভাজাভুজি দিয়ে আমি আর আমার ছোটো ছেলে খেয়ে নিয়েছি। কাঁচা ধোয়া হয়ে গেল, কিন্তু মেলতে পারলাম না, কারণ হচ্ছে বৃষ্টি এসে গেল। আবার একটু রোদ উঠছে, আবার একটু বৃষ্টি পড়ছে। যেগুলো মেলেছিলাম সেগুলোও তুলে দিলাম, আর যেগুলো কেচে ধুলাম সেগুলো আর মেলতে পারিনি। ছোটো বালতির মধ্যে রেখেছি, একটা গামলার মধ্যে রেখেছি। দেখলে তো প্রচুর কেচেছি। আবার কালকে পরে একটু বেরিয়েছিলাম, সেই ড্রেসগুলোও ধুয়ে দিয়েছি, সেই জন্য আরও বেশি হয়ে গেছে। এই যে কপালে টিপ নেই, চলে গেছে। এত ঘাম, বারবার মুছছে করছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল নেমে গেছে। তার মাঝে মাঝেই তো কাচাকুচি করে আসলাম, ঠাকুরের জল তোলা, বাসন ধোয়া, ফুল তোলা সব হয়ে গেছে। আবার একটুখানি হাওয়া খেতে বসেছি, আর বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা, একটুখানি হাওয়া খাই। হাজবেন্ড অনেকদিন আগে মুসাম্বি লেবু নিয়ে এসেছিলো, এখন কাটলাম, কালকে তো কেটে খাওয়া হয়নি, নষ্ট হবে, এখন দুটো কাটলাম, ছেলে আর আমি খাচ্ছি। দে একটু। এই যে দেখো ছেলেকে দিয়েছি কেটে, আমি 2-4টে খেলাম মুখে নিয়ে। পুরো পুজো দেওয়া হয়ে গেছে। এখন আবার একটুখানি ঠিক হয়েছে আকাশটা, আবার সব কিছু মেলে দিলাম, যে একটু হাওয়াও অন্তত পাক। আর ঘরে তো সিলিং পাখা এখনও ঠিক হয়নি, টেবিল পাখাতে এবার শুকাচ্ছেও না। ঘরে যে মেলে দেবো, হাওয়াতে যে অনেকটা টেনে যায়, শুকিয়ে যায়, সেও উপায় নেই। ফুল হয়নি, শুধু টগর ফুল হয়েছে, সেই দিয়েই পুজো দিই। টগর ডিমের ঝোলটা তোমাদের তখন দেখানো হয়নি, নামাবার পর, সেই জন্য দেখিয়ে দিলাম। ভাত বাড়বো, ভাত বেড়ে খাবো। বাইরে রোদ উঠেছে একটু, আবার সব জামা কাপড় দেখো মেলে দিয়েছি। এখানে আর একটা দড়ি খাটালাম, জায়গা নেই, চারিদিকে মেলা রয়েছে। এই যে আকাশটা এখন পরিষ্কার লাগছে। এক বর্ষাকালে একবার জামা কাপড় তোলো, একবার আবার মেলে দাও, এই খেলা। নিয়েছি ডিমের ঝোল, এই যে লেবুর আচার, কাঁচা লঙ্কা, একটু ঘি নিয়েছি, ঘি খেতে খুব ভালোবাসি। এই যে আলু ভাজা বেসন দিয়ে, কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা। পিঠ থেকে ঘি এনেছিল, সেই ঘিটা খেতে বেশ ভালোই। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এই দেখো চার্জার লাইট জ্বলছে, কারেন্ট চলে গেছে যথারীতি। বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি নেমেছে, একদম অন্ধকার হয়ে আছে। এখন 6:30 বাজে, 6:10-15 নাগাদ বৃষ্টিটা নেমেছে। দেখো অন্ধকার হয়ে গেছে, অল্প অল্প দেখা যাচ্ছে।
মুষলধারায় আরও জোরে বৃষ্টিটা পড়ছিল, এখন একটু কমেছে। চলো সন্ধে দিয়ে দিবে। এখনও কারেন্ট আসেনি বন্ধুরা, সেই 6:15 কারেন্ট গেছে, এখন 7:20 বাজে। এই যে এই আলোতে বসে বসে সেলাই ব্লাউজ হুক বসাচ্ছি, দেখো কত ডিপ কালার, কিন্তু বসে থাকতেও তো ইচ্ছা করে না। কালকে ব্লাউজগুলো জমা দিতে হবে সোমবার কালকে, সেই জন্য করতেও বাধ্য। আর ভালোও লাগছে না, বৃষ্টি হলে কী হবে, গরম তো কমছে না, বিশাল গরম লাগছে, হাত পাখাতে মাঝে মধ্যে হাওয়াও খাচ্ছে। এই যে তারপরে একটু আগে আমার দাদা কথা বলছিল, ফোন করেছিল, কথা বললাম। আর এখনও ভাত বসাতে দেরি আছে, 8টার সময় আমি ভাত বসাই, ওই টিউশনি করি তো 8টায় উঠি, আবার কোনো দিন 10-15 হয়ে যায়। তারপরে ডাল তরকারি গরম করে ভাত বসাই, তার মধ্যে মুড়িও খাই। যাই হোক, জলখাবার যখন যেটা পাই তখন সেটা খাই। আজকে মুড়ি আর ডিমের ঝোলের আলু দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর একটু বেরোবো ভাবছিলাম, যা মুষলধারায় বৃষ্টি আসলো, এখন রাতও হয়ে যাচ্ছে, আর বেরোবো না, দরকার ছিল, দেখি কালকে যেতে পারি। যাই হোক, এখন ভূতের গল্প শুনছি একা একাই। আর ছোটো ছেলে এখন একটু শুয়েছে, অনেক ভোরে উঠে পড়তে গেছিলো, সেই জন্য এখন আমি বসে বসে ভূতের গল্প শুনছি আর ব্লাউজে করছি, হুক বসাচ্ছি। হুক কাট করতে অসুবিধা হচ্ছে না, হিম করতে গেলে একটু অসুবিধা হবে এই আলোতে। এখন দোকান ঘরে বসে আছি, দোকানে বিক্রি হলো চুলের গার্ডার আর সেফটি পিন। এখনও দেখো কারেন্ট আসেনি, এখানেও চার্জার লাইট আছে বলে সুবিধার জিনিস দিতে পারলাম, নাহলে অন্ধকারে কি অবস্থা হতো বলতো। চলো এবার ওই ঘরে যাচ্ছি। 9:10 বাজে বন্ধুরা, এই কারেন্ট আসলো, সেই 6:15 কারেন্ট গেছিলো, এখন আসলো 3 ঘন্টা বাদে। কি কষ্ট বাপরে বাপ। এখন রাত 10:10 বাজে। বড় ছেলে দই এনেছিল, মিষ্টি দই খেয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি, কারণ কারেন্ট ছিল না, অন্ধকারে আর ভালো লাগছিল না। আর ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশ ভালোই লাগলো। আর এখন ঠাকুরের পুজো দেওয়া, খেতে দেওয়া, সয়নদা সব হয়ে গেছে, আর 10:30 বাজলে খেতে বসবো। আমার আর কিছু দেখানোর নেই, বলার নেই আর কিছু। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।